হ্যালো বন্ধুরা, সার্ভার 2012 এর নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হাইপার-ভি ইনস্টল করা যায় আমাদের সার্ভার মেশিনে, এবং আজ আমি দেখব এই হাইপার-ভি এর মধ্যে ইনস্টলকৃত কোনো একটি মেশিন কিভাবে ওপেন করা যায়, কিভাবে চালু করা যায়। বন্ধুরা, আপনাদের মনে আছে আমি আমার প্রথম টিউটোরিয়ালে যখন সার্ভার ইনস্টল করেছিলাম তখন আমার সার্ভারটি দিয়েছিলাম আমি তখন উইন্ডোজ 8 ইউজ করছিলাম। উইন্ডোজ 8 এ হাইপার-ভি এর মধ্যে সার্ভার ইনস্টল করেছিলাম। ইনস্টলিং প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে হাইপার-ভি এর মধ্যে একটি নতুন করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে দেন ওই ভার্চুয়াল মেশিনে একটি ওএস অথবা সার্ভার দেওয়া যায়। ওকে বন্ধুরা, আমি মনে করছি আপনারা ওই প্রসেসটি শিখে ফেলেছেন। এই জন্য আমি আপনাদেরকে এখানে আজকের টিউটোরিয়ালে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি ওএস অথবা সার্ভার এই ভার্চুয়াল মেশিনে দেওয়া হয় সেটি দেখাচ্ছে না, আমি দেখাবো ইনস্টলকৃত আমার সেই মেশিনটি কিভাবে ওপেন করতে হয়। এই জন্য আমরা আমাদের স্টার্ট স্ক্রিনে চলে যাই অ্যান্ড দেন হাইপার-ভি ম্যানেজার অ্যান্ড হাইপার-ভি ভার্চুয়াল মেশিন নামে দুটি অপশন আছে। যদি আপনারা না পান এটি, তাহলে আপনি এখানে এসে টাইপ করবেন HYPER হাইপার-ভি, তাহলে আপনাদের স্ক্রিনে পেয়ে যাবেন হাইপার-ভি ম্যানেজার অ্যান্ড হাইপার-ভি ভার্চুয়াল মেশিন নামে দুটি অপশন, যেটা আমি এখানে নিয়ে আসছি। তারপর আপনি এন্টিটি রাইট বাটন ক্লিক করে স্টার্ট স্ক্রিনে নিয়ে আসতে পারেন অথবা টাস্ক বারে নিয়ে যেতে পারেন। আমি এখান থেকে ক্লিক করছি, আমার যখন আছে এখানে, আমি এখানে আর আনতে যাচ্ছি না। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা নিয়ে আসতে পারেন। আমি এখন এখানে ক্লিক করছি। ওকে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের হাইপার-ভি ম্যানেজারের উইন্ডো। এখানে আমাদের দুটি ওএস ইনস্টল করা আছে, একটি হচ্ছে সার্ভার 2012 এন্ড দ্বিতীয়টি হচ্ছে উইন্ডোজ 8.1 মেশিন। ওকে, আমি আমার সার্ভার 2012 মেশিনটি এখন রান করব। এখানে ডাবল ক্লিক দিতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে কানেক্ট এই অপশন দিয়ে ক্লিক করব। দেন এখানে যে অপশনগুলো আছে এখান থেকে এটি স্টার্ট এই অপশনে ক্লিক করলাম। আমার হাইপার-ভিতে ওপেন হচ্ছে। বন্ধুরা, আমাদের এখানে আমরা প্রেস কন্ট্রোল অল্ট ডিলিট এই অপশনে আমাদেরকে ক্লিক করতে বলছে। যেহেতু এটি আমি ভার্চুয়াল মেশিন হাইপার-ভি, সেহেতু আমি যদি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট ডিলিট ক্লিক করি তাহলে এটি পাবে না। এই জন্য আমাদের এই ভার্চুয়াল মেশিনে সর্ববামে একটি অপশন আছে, এই যে অপশনটি কন্ট্রোল অল্ট ডিলিট, এটি ক্লিক করলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট ডিলিটের কাজটি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা অবশ্যই এখান থেকে কিবোর্ড থেকে দিব না, আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে আমার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড পাসওয়ার্ডটি আমি এখন দিব। আমার পাসওয়ার্ডটি ওকে বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কম্পিউটার ইনস্টল করি সার্ভার, ঠিক সেরকমই এখানে চলে আসছে। আমাদের সার্ভার মেশিনটি ওপেন হয়ে গেছে ভার্চুয়াল মেশিনের মধ্যে। ক্লিক করলাম, আমার সার্ভার ম্যানেজারটি ওপেন হচ্ছে। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন সার্ভার ম্যানেজারটি যতক্ষণ পর্যন্ত ওপেন না হবে ততক্ষণ আমরা কোনো কাজ না করে ভালো। সার্ভারকেও তার নিজস্ব মতো চলতে যাওয়াই উচিত এবং সে নিজের মতো করে ওপেন হোক। ওকে বন্ধুরা, আমার ডিভাইস ম্যানেজারটি ফুললি রান করেছে। আমাদের এটি আমি যেই সার্ভারটি এখন ইউজ করছি সেটি সার্ভার 2012 এর R2 এবং এটি হচ্ছে এর GUI ভার্সন। আমাদের সার্ভার 2012 থেকে আমরা
নতুন একটি ফিচার পাচ্ছেন, যেটি হচ্ছে যে আমরা আগে যারা সার্ভার ব্যবহার করতাম, সার্ভার 8 বা 2003 2000 ইত্যাদি যে সার্ভারগুলো তারা ব্যবহার করতো, তারা হয় কোর মোড অথবা গুই মোডে তাদেরকে কাজ করতে হতো। কিন্তু আমাদের নতুন এই অপারেটিং সিস্টেমের সার্ভার 2012-এ আমাদেরকে একটি অপশন দিয়েছে, আমরা উইন্ডোজ রানিং অবস্থায় গুই থেকে কোর থেকে গুই মোডে চলে আসতে পারি। বন্ধুরা, আমরা যখন এখন গুই মোডে আছি, সেক্ষেত্রে কীভাবে কোর মোড, দ্যাট মিনস কমান্ড মোডে আমরা কীভাবে চলে যেতে পারি, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। দুইভাবে এই কাজটি করা যায়, একটি হচ্ছে কমান্ড মোড, আরেকটি হচ্ছে গুই মোড। আমি আপনাদেরকে গুই মোডে দেখাচ্ছি কীভাবে আমি এখন গুই মোডে আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে আছে, সেখান থেকে কীভাবে কমান্ড মোড বা কোর মোড যেটা বলা হয় সেটাতে চলে যাওয়া যায়। এই জন্য আমাদেরকে আবার আমাদের সার্ভার ম্যানেজার অপশনটি ক্লিক করতে হবে, দেন ম্যানেজে ক্লিক করব। বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম অ্যাড রোল অ্যান্ড ফিচার দিয়ে হাইপার-ভি ইনস্টল করাটা। আমরা যেহেতু কোনো একটি রোল অথবা ফিচার আনইনস্টল করতে যাচ্ছি বা আনইনস্টল করতে হবে আমাদেরকে গুই মোড থেকে কোর মোডে চলে যাওয়ার জন্য, আমরা রিমুভ রোলস অ্যান্ড ফিচারে ক্লিক করব। ওকে, আমাদের যে উইন্ডোটি এসেছে সেখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আমার সার্ভার নেম, আইপি এন্ড কম্পিউটার নেম। আমার বন্ধুরা, আমি আমার মূল মেশিন নেম দিয়েছিলাম সার্ভার, আর এইখানে আমার সার্ভার নেমটা দিয়েছি শুধু সরি, আমি মূল মেশিনে কিছু লাস্ট টিউটোরিয়ালে আমার মেশিন নেম চেঞ্জ করেছিলাম সার্ভার থেকে সার্ভার 2012, আর আমি এই মেশিনে আনফরচুনেটলি দিয়ে দিয়েছি শুধু অনলি সার্ভার। অ্যান্ড এখানে দেখছেন আপনারা আমার আইপিটি শো করছে, অ্যান্ড আমি কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছি সেটি শো করছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব, দেন আমরা আমাদের একটা ফিচার ইনস্টল করব, যার কারণে আমরা রোল অপশন থাকবো না। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমরা চলে যাই আমাদের যে ফিচারটি আমরা আনইনস্টল করব, ইউজার ফিচার্স অ্যান্ড ইন্টারফেস, এটিকে এক্সপান্ড করে এই যে বন্ধুরা, আমরা আমাদের সার্ভারে 3টি মোড আছে। একটি হচ্ছে গ্রাফিক্যাল মোড, একটি হচ্ছে এন্ড আরেকটি হচ্ছে কোর মোড, এন্ড দেন থার্ডটি হচ্ছে মিনিমাল সার্ভার ইন্টারফেস মোড। এই 3টি মোড আমরা কাজ করতে পারি সার্ভার 2012-এ। আমরা যদি এখানে যে 3টি অপশন আছে, এখানের মধ্যে আমি যদি গ্রাফিক্যাল মোড, গ্রাফিক্যাল ম্যানেজমেন্ট টুলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এটি যদি টিক বাটনটা উঠিয়ে দিই, রিমুভ ফিচার্স, তাহলে আমাদের সব কিছু চলে যাবে। অ্যান্ড আমরা নেক্সট বাটনে ক্লিক করছি অ্যান্ড রিমুভ বাটনে ক্লিক করছি। বন্ধুরা, এটি প্রসেসিং হচ্ছে। এর মাধ্যমে আমি আমার গ্রাফিক্যাল মোড, তারপরে আরেকটি আছে সার্ভার গ্রাফিক্স শেল, এভরিথিং আমি এটার মাধ্যমে রিমুভ করে দিচ্ছি। যখন আমার কম্পিউটার আবার পরবর্তীতে রিস্টার্ট নেবে, তখন আমাদেরকে আমরা আর গুই মোডে থাকবো না, আমরা চলে যাব কমান্ড মোডে। আমরা কমান্ড মোডে আসার আগ পর্যন্ত আমাদের কম্পিউটারটি পজ করে রাখছি। যখন আমরা কমান্ড মোডে আসবো তখন আপনাদেরকে আবার নিয়ে আসবো। বন্ধুরা, আমাদের গুই মোডে এভরিথিং রিমুভ করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এটি শো করছে যে a restart is pending on server, you must restart the destination server to finish removing features। আমাদেরকে এখন ক্লোজ করে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। বন্ধুরা, দেখুন আমাদের এই প্লাগের এখানে একটি নোটিফিকেশন জমা হয়েছে, যেটি আমাদেরকে বলছে a restart is pending, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়ে শুনেছি সেটি। এখন আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিব এই রোলটি অ্যাপ্লাই করার জন্য, এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি আর
গুই মোডে থাকছি না, আমি কমন মোডে চলে যাচ্ছি, যেটাকে বলা হয় কোর মোড। সেটিংস, পাওয়ার অ্যান্ড রিস্টার্ট, আদার প্লান্ট, কন্টিনিউ। ওকে বন্ধুরা, আমার কম্পিউটারে রিস্টার্ট নিচ্ছে এবং রিস্টার্ট নেওয়ার জন্য হিউজ একটি সময় নেবে। রিস্টার্ট নেওয়ার সময় 7%, 8% প্রসেসিং হচ্ছে। আমরা প্রসেসিং শেষ পর্যায়ে আমরা আসবো আবার আপনাদেরকে এখানে নিয়ে। ওকে, সে পর্যন্ত ওয়েট করুন। কাজ অলমোস্ট প্রায় শেষ, আমাদের কম্পিউটার এখন রিস্টার্ট নিচ্ছে। ওকে বন্ধুরা, আমরা কন্ট্রোল অল্টার ডিলিট দিব। কি হবে, এখান থেকে কন্ট্রোল অল্টার ডিলিট দিব। অ্যান্ড বন্ধুরা দেখুন, আমার এখানে যে অ্যাডমিনিস্ট্রেটরের যে ইমেজটি শো করতো গেমিং মোডে, সেটি এখানে শো করছে না। আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন আমরা কমন মোডে চলে আসছি। এটি হচ্ছে সার্ভার 2012 এর কমন মোড, অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজ সিস্টেম 2013 CMDXE। আমরা এই কমান্ড ফর্মকে আমরা কমান্ড ফর্ম থেকে আমরা পাওয়ার শেল চলে যাব। ওকে, আমরা পাওয়ার শেল চলে গিয়েছি। আমরা কমান্ড মোডে থাকাকালীন অবস্থায় আমাদের হাইলি কাজগুলো আমরা করতে পারবো না, এই যে আমরা পাওয়ার শেলে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের হাইলি কাজগুলো করতে পারবো। বন্ধুরা, আমি এখন এ পর্যন্তই এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কমন মোড থেকে আবার গুই মোড অথবা মিনিমাল মোডে চলে যাওয়া যায়। আরো দুটি মোড আছে। গুই মোডে তো আমরা ছিলাম, এখন কমন মোডে এসেছি। পরবর্তীতে আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে কমন মোড থেকে মিনিমাল মোডে চলে যাওয়া যায়। ওকে বন্ধুরা, সে পর্যন্তই আজ এখানে শেষ করছি। ওকে, বাই।